এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা সত্য বার্তা দেখলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে। সেটা নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা ইতিমধ্যে রিপোর্টও করেছে। সেটা হচ্ছে মাহফুজ আলম যে লন্ডনে অপদস্থের শিকার হয়েছেন, তার প্রেক্ষিতে তিনি বলছেন যে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার এবং উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। আসলে মাহফুজ আলম নিঃসন্দেহে এটা খুব নিন্দনীয়, দুঃখজনক, সেটা ভাইরাল হয়েছে। কিন্তু লন্ডন হাইকমিশন থেকে বলেছে যে ডিম যে নিক্ষেপ করা হয়েছে সেটা খালি গাড়িতে, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। ফলে মাহফুজ আলমকে লক্ষ্য করে তারা বিক্ষোভ করেছে, ডিম ছুঁড়েছে। কিন্তু এটা মৃত্যুর মুখে ঠেলে দেয়া, এটা কেন হচ্ছে? এটা তো সব দেশই হচ্ছে। এর চেয়ে অনেক বড় বড় বিক্ষোভ ফেস করেছে শেখ হাসিনা, সরকারের বিভিন্ন ওই সময় শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রীরা। এটা তো গতানুগতিক, মানে ইউরোপ আমেরিকায় যেহেতু একটা গণতান্ত্রিক তাদের অধিকার আছে, তারা এটা করতে পারে। এটা ঠিক মৃত্যু, মানে কারোর হাতে অস্ত্র ছিল তা তো ছিল না, হয় ইট পাটকেল ছুড়বে অথবা ডিম নিক্ষেপ। ডিমটাই হচ্ছে যার কারণে পুলিশ কিন্তু ওই ডিম ছোড়া বিক্ষোভ করা এটাকে অ্যালাউ করে, তারা এটাকে করে না। কিন্তু অবশ্যই শারীরিকভাবে কেউ আঘাত হইলে বা কেউ যদি অস্ত্র নিয়ে আসে তখন সাথে সাথে তাকে গ্রেপ্তার করে। তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য মানে ভালো না। এটাকে যতটুকু ঘটছে সেটা নিন্দনীয়। এর আগে আসিফ নজরুল এই অবস্থার মধ্যে পড়ছে। তো সেখানে কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টারা এক অর্থে বিদেশে গেলে কিন্তু অসহায়। তারা তো কোনো রাজনৈতিক দলকে না, সাপোর্টার না, তাদেরকে ঘিরে মানে বিএনপি বা জামাত শোডাউন করতে থাকবে, সেখানে আওয়ামী লীগকে তারা প্রতিহত করবে। তো তারা যান, এই কারণে আমি প্রায় দেখি যে উপদেষ্টারা যখন যান একেবারেই প্রোগ্রাম শেষ করে তারা একদম মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে থাকেন। কোথায় থাকেন, কি করেন, কারোর সাথে মেশেন না, কারোর সঙ্গে মানে দেখা সাক্ষাৎ করেন না, কারণ তারা ঝুঁকির মধ্যে থাকে। তো এটা তো হবে, এই ঝুঁকি তো মানতেই হবে, কারণ এত বড় শক্তিকে, একটা সুবিধাভোগী শক্তি যারা 15 বছর ক্ষমতায় ছিল, তাদেরকে হটানোর ফলে তারা তো তাদের একটা রাজনৈতিক আদর্শ বা বয়ান তৈরি করেছে। সেখানে অনেকেই অন্ধভাবে মনে করে যে হ্যাঁ, আওয়ামী লীগ সরকার থাকাই দরকার ছিল, এই সেটা না থাকাতে দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা ধূলিসাৎ হচ্ছে, নানান রকম বক্তব্য তো আছে। সেই বক্তব্য দ্বারা, যেমন হিটলারেরও কি অনেক সমর্থক আছে না? আছে তো। হিটলার মুসলিমদের সমর্থকরা যদি থাকে, তো শেখ হাসিনার সমর্থকরা থাকবে না, এটা কেমন? আর তার তো এটা চমৎকার একটা গণতান্ত্রিক লেবাস। তো এই গণতান্ত্রিক লেবাসে তারা মনে করে হ্যাঁ, শেখ হাসিনা যেভাবে আছে এটাই গণতন্ত্র ছিল, এটাই নির্বাচন, এইভাবেই দেশ চলা উচিত। হ্যাঁ, এটা তো থাকতেই পারে। তো তাদের সেই সমর্থকরা বিক্ষোভ করবে, ক্ষোভ প্রকাশ করবে। মাহফুজ আলম কেন? যাক না, যে কেউ, এমনকি নাহিদ ইসলাম নিজেও যাক, সাবেক উপদেষ্টা হিসেবে বা এনসিপির হিসেবে, সেও একই পরিস্থিতির মধ্যে পড়বে। মানে কেউ পাবে না, রেহাই পাবে না। যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বা এখন সরকারে যারা আছে, প্রত্যেকে এরকম বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। তারপরেও এটা বোঝা যায় এই বক্তব্যের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ ক্ষোভ এবং বিক্ষুব্ধ একটা অবস্থান নাহিদ ইসলামের এটা ফুটে উঠছে। বিকাল ৩টা ৫৩ নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখছেন, বলছেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র এবং অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা এবং অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা। কারণ মাহফুজ আলমই টার্গেট, পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। এখন মাহফুজ আলমদের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও বলছে মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্ত এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ এই পথে হাঁটে নাই। যাক, এটা তার খুব বিক্ষোভ আছে। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধী তার নাম করে প্রতিক্রিয়াশীল এবং প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ, এবং অবশ্যম্ভাবী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। এই কথাগুলো অবশ্যই যৌক্তিকতা আছে, কিন্তু এটাও যৌক্তিকতা। এনসিপি আজকে যদি সেই শক্তি সামর্থ্যটা থাকতো, তাহলে মাহফুজ আলম গেলে
সেখানে 2-3 হাজার যদি তার কর্মী সমর্থক থাকতো, তাহলে ওই 18 জন আওয়ামী লীগ নেতা কর্মী দৌড়ায় পালাইত, রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবেলা। কিন্তু দুর্ভাগ্য, এনসিপি কিন্তু সেই সামর্থ্যটা দেখাতে পারেনি। যেমন ডাকসু নির্বাচনে কিন্তু তাদের কোনো প্রতিনিধি জিতেছে বা তাদের কোনো অবস্থান আছে সেটা কিন্তু জানান দিতে পারেনি, কিন্তু তারা একটা বড় অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে। তাহলে তাদের এই পরবর্তী অবস্থায় যেহেতু তাদের রাজনীতিটা ঠিক খাইতেছে না পাবলিক, তাহলে কি কৌশল নেওয়া উচিত ছিল, এটা তাদের ভাবা দরকার ছিল। ফলে পরিস্থিতিটা প্রতিকূল অবশ্যই, এবং এটা বিএনপি যত না প্রতিকূল অবস্থার মধ্যে পড়বে দেশে বিদেশে, এনসিপির জন্য পরিস্থিতিটা কঠিন। এই অবস্থায় রাজনৈতিক কৌশল অবশ্যই নির্ধারণ করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।